আসলে খুব দুঃখজনক প্রিয় দর্শক, এত ছোট মাছ ধরে ফেলা হচ্ছে। সারা বাংলাদেশে এটা চলছে, শুধু এই এলাকায় না, সারা বাংলাদেশে চলছে। সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে এই চায়না জালের ব্যাপারে, কারণ এর খেসারত একদিন জাতিকে দিতে হবে। যখন সমস্ত নদ নদী, বিশেষ করে ন্যাচারাল মাছ যখন শূন্য হয়ে যাবে প্রকৃতিতে, মাছ ছাড়া দিয়ে মোবাইল সব দিয়ে এলে টিয়া দিয়ে দিব আমার অন্য নগদ। আর দেখে যান ইতিহাস গড়াইতেছি। হ্যাঁ, যে যেতে যেতে শিং মাছটি আছে আমার ন এটি ছাড়া দিব, সারা টিয়া দিয়ে দিব। এটা দেখো 10টা 20 গন্যা তার মায়েন অর্ধেক আনো অর্ধেক আঙ্গ। প্রিয় দর্শক, আমি বলছিলাম যে এই মাছগুলো ছোট, তো বিশেষ করে যেগুলো জীবন্ত আছে পানিতে ছেড়ে দিতে, তাহলে হয়তো এই মাছগুলো আবার অন্য একটা বর্ষায়, বিশেষ করে কিছুদিন গেলে আর বড় হবে, তখন মাছগুলো বেশি সমৃদ্ধ হবে শারীরিক দিক থেকে। প্রিয় দর্শক, আমরা আজকে যাত্রা শুরু করলাম মেঘনা নদীতে মাছ সংগ্রহের ভিডিও ধারণ করার জন্য। আরেকজন জেলে ভাই আসছেন, এটা আমাদের আজকে তৃতীয় জেলে ভাই। কেমন, ভালো আছেন নি? আচ্ছা, পাইছেন নি কিছু? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আরেক ভাই আসছেন। এই ভাইয়ের যেন নাম কি? মাহাবুল ভাই। মোটামুটি মাছ পেয়েছেন, দেখা যাক কি মাছ পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলো সব মেঘনার মাছ দেখতে পাচ্ছেন। এখানে গন্যা মাছের সংখ্যাটা বেশি। গন্যা মাছ এটা মেঘনার এক ধরনের মাছ, সরপুটিও আছে। আর এখানে আছে বিভিন্ন ধরনের বেলে, তারপর হচ্ছে এখানে আছে বেলে মাছ, আছে পুঁটি। মাহবুব ভাই, আপনি কত পাইছেন? কত কয়? তানি কি কয়? আচ্ছা, যাক, এর মাঝামাঝি একটা জায়গায় হয়ে যাবে মনে। আসলে মাছের এত দাম, মানে বাজারে বিক্রি করতে গেলে আবার সমস্যা। মানুষের হাতে টাকা নাই, কিনবো করতে। গরু, এখন গরু কিনে, সামনে কুরবানি, তো গরু কিনে অবস্থা বলতেছে। প্রিয় দর্শক, এই সেই মায়েরামপুর গ্রাম। এই গ্রামটার পাশেই মাছ ধরার এই জায়গাটি অবস্থিত। এটা একটি চর এলাকা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বর্ষার থই থই পানি। আসলে বর্ষায় মেঘনার একটা আলাদা রূপ আছে, এই রূপই এখানে ধরা পড়ছে। প্রিয় দর্শক, একসময় এখানে প্রচুর জলজ উদ্ভিদ ছিল, কিন্তু প্রচণ্ড বাতাস এবং পানির তোড়ে এখন সেই উদ্ভিদ, জলজ উদ্ভিদ কচুরি সব এখান থেকে চলে গেছে। প্রিয় দর্শক, আরেকজন ভাই আসছেন, উনিও মাছ দিবেন। প্রিয় দর্শক, এটা আমাদের তৃতীয় জেলে আসছে। প্রিয় দর্শক, একবারই ছোট মাছ দেখা যাচ্ছে এখানে। আপনাদের বাড়ি কি মায়েরামপুর না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এখানে মাছ দেখা যাচ্ছে, যে মাছগুলো ওনারা পাইছেন। যাবেন গা ভাই? তো থাকলে ভালাই বলে, থাকলে ভালাই গাই যা কাটা দিব দেন বাসন কি মশলা আছে মজা না হালাতিস কয়টা তো মৌ রেডি আমরা এত ভালো লাগে স্বপ্ন জন্মে দেখছি পান্তের কোফান। হ্যাঁ মনে দেয় গরু গাইল মারা দিতে স্বপ্ন, গাইল মারা না স্বপ্ন তো আমরা দেখছি। আমরা এরকম কাজে লাগছে কয়টা দাম 12 দিলাম। টিয়া কি দেনিবেন সাঙ্গাই দেনিবেন টিয়া
আর টিয়ার কাম একদিন হুদে খালি টিয়ারই কাম না একদিন আর টিয়ার কাম মাঙ্গো তো টিয়ার কাম 300 টাকার মাঝে আমি তো জানতাম কেমন নি মাছ বেচছেন নালা দিলে যা হ্যাঁ বেচে দিলা যাক আলহামদুলিল্লাহ ভাই আপনারা ফাইলে আমরা খুশি আগে 8000 টাকা চলে দিবি যাক আলহামদুলিল্লাহ এই 600 টাকা দিলেন বলাই কইছেন বলো দিলে হিন্দি কি এত লাইতে খুঁজে দেখছি ড্যাম না জানে কম বাইরে আল্লাহ কাটা আরাম বলে আমি এই নিকা আমি আমার কপালটা মন্দ কয়টা দিন দিলাম কেন হইতে না তো কালকে কি মাছ কি আবার এত হাই দাও না হ্যাঁ দিলি 3 ভাগ 4 ভাগ 100 বেচি গেল কিন্তু নালে ও হ্যাঁ মানে না রাত বয়া বাগা 3 বাগা 4 বাগা বাগা দিমু না হিঙ্গে বা কেন দেন যা নেয় না ওই মরা হিঙ্গে নিতে না আমরা তো বিয়ে লেগেছি মিছা কথা না কেডা খাই কাটা নিয়ে তো কিন্তু আমি মাছ না নিলে গেলে দেন আমার ফেডের বাদ চাইলো না আর কত শুটে বেচি দাও ওই বুদে মরা হিনু এই ফলে ওই হারে কথা লই নিয়ে চলে যাবে আমার তো জানি মাছ দয়া করে জানি কত না ভাই পেয়াদা করবেন আপনি ভাই কি দেয়া দে আমি দেড় বুদে এক পজা আর আমি দেড় আরে কালো তো আপনার কালো তো বল দিছেন বড় বল হেই বল কই বল দিছেন কালকর মাছের রং আর তোর মাছের রং এটা দেখেন মাছের রং দেখছেন না দেখছি হ্যাঁ কি আমি কি অনেক অনেক দিন দিন মনে খেলা নে মই জায়গা দিই তো পুরো দাই লাগছি গাড়ি লাগছে দইরেন না আমরা বলো আরে মিয়া দইরেন না ভাই কত কইছে কত 400 আমি যা শোনা তো আমি দেন দেন হ্যাঁ মোর নিতে হইলা না ভাই কোন বেলা মোরা দেখা ধরলন হ্যাঁ তুমি তাকলন খালি কাকা শিং মাছই পড়ে অন্য মাছ পড়ে না না অন্য মাছ পড়ে না এ করে দে মুড়ি 2000 টাকা হ্যাঁ 2000 এটি গেল 200 টাকা মানে বেশি অনেক হাসা কথা এটি কোন আমরা দাম কো তাহলে বাজার ভাড়া আইছে তোর দাম আগুনে দাম না কোন আমরা কাল 200 টাকা ব্যস্ত করি না হ্যাঁ খালি আতাতে কইলি বানা আচ্ছা এটা কইব না আমরা কই 600 টাকা ধরেন ভালো হইছে হ্যাঁ তো হাইছে না মোরা মাছ ধরেন মাছ আমার আমরা দেখেন এটি কি কইলাম মানে 1200 নিতে না আমরা দেখেন এটি লইছে আউল বাইতে দেখছেন 600 টাকার মাছ বেড়া ডেরি বেছে আমরা বেশি না আমরা তো আমরা কালো দেখি না আমরা কালো বেশি আদু বেশি মাছ দেন সব টাকা রয়েছে পিঠে দেন লোন না প্রিয় দর্শক এখানে অধিকাংশ ছোট ছোট চিংড়ি মাছ প্রিয় দর্শক তো পারেন না হ্যাঁ আমার ভিডিও তো লোক আবার কোবলা ধরে কি ধরে নিতে হ্যাঁ কাকা শিং মাছ তো পাইছেন অসুবিধা কি এই সারা সব ভালো দিছ 800 দিতে মেডি মাছ কিও ব্যস্ত না না বলবো এই দেন না ব্যাপারে ব্যস্ত না তে বলে কাম তো না একটা মিল মিশ করে দিয়া দেন না এর লোক ভালো না না তাইলে না আরে মাছ সামনে কি কর না কই তে আমরা মাছ থাকবো আমরা আজ চারো ফসা মাছ দিচ্ছি ইয়া সিজিরা মন বাইরেতে বুঝুনে কাল বাং মাছ পুং সেই না আজ তো আয় না কি তো বালা কেন তো আয় না কি আরে সিদ্রো মানে আমি বড় দিয়ে আইছো না প্রিয় দর্শক এখানে অধিকাংশ মাছগুলো একবারে ছোট ছোট মাছগুলো শিং মাছ এবং চায়না জালে ধরা মাছগুলো প্রিয় দর্শক খুব দুঃখজনক বলতে গেলে এই একবারে ওসিমি নিল আছে না একবারে ওসিমি হেন নিলে দুই একটা খায় এ বুড়িমা বালা মাছ মানে সব বলছেন ছোট মাছ এগুলো যথেষ্ট চাহিদা কম যেহেতু একবারে ছোট ছোট প্রিয় দর্শক এখানে যেগুলো দেখছি শিং মাছ ছোট ছোট একবারে ছোট ছোট শিং মাছ চায়না নেটে ধরা খুব দুঃখজনক এত ছোট থাকতে মাছগুলো ধরে ফেলছে এবং এগুলো বড় হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না প্রিয় দর্শক আসলে এভাবেই এই মাছগুলো অর্থাৎ এই মাছ এভাবেই ধ্বংসের ক্ষেত্র তৈরি হচ্ছে কারণ মাছ বড় হতে পারছে না একবারে ছোট্ট পোনা মাছ ধরা পড়ছে চায়না জালে প্রিয় দর্শক আছি মায়রমপুর এলাকায় প্রিয় দর্শক এখানে শাহেদ আলী ভাই মাছ সংগ্রহ করেছেন বিভিন্ন জেলেবাজের কাছ থেকে ওনারা একটু আগে মাছ নিয়ে আসছেন তো শাহেদ আলী ভাই মাছগুলো এখন গুছাচ্ছেন প্রিয় দর্শক অধিকাংশ চায়না জালে ধরা ছোট্ট মাছ প্রিয় দর্শক এখানে আছে শিং আছে ট্যাংরা আছে তারপর বাইং মাছ আছে তারপর আছে পুঁটি মাছ তারপর আছে চিংড়ি বিভিন্ন ধরনের মাছ আছে এখানে প্রিয় দর্শক শাহেদ আলী ভাই কষ্ট পাচ্ছেন এই মাছগুলো আসলে ওনাকে কিনতে হচ্ছে বাধ্য হয়ে কারণ মাছগুলো যেহেতু ব্যবসা করেন না কিনে উপায় নাই মাছগুলো আসলে এত ছোট এই শাহেদ আলী ভাইয়ের শঙ্কিত ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু যেহেতু এই পেশার সাথে যুক্ত এই মাছ ওনার না কিনা উপায়ও নাই
উনি না কিনলে হয়তো মাছগুলো আরেকজনে কিনে ফেলবে, কিন্তু এই চায়না জাল আমাদেরকে আমাদের মৎস্য সম্পদ আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। অচিরেই হয়তো এই ন্যাচারাল ফিশগুলো এই চায়না জালের কারণে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা নামেন মাছ ছাইরা দিয়ে মোবাইল সব দিয়ে এলে টিয়া দিয়ে দিব আমার অন্য নগদ আজ দেখে যান ইতিহাস গড়াইতেছি। হ্যাঁ যে যেতে যেতে শিং মাছটা আছে আমার ন এটি ছাইরা দিব সারা টিয়া দিয়ে দিব তা এটা দেখো 10টা পিস গন্যা স্যার মায়েন অর্ধেক আনো অর্ধেক আঙ্গ। প্রিয় দর্শক, আমি বলছিলাম যে এই মাছগুলো ছোট তো, বিশেষ করে যেগুলো জীবন্ত আছে পানিতে ছেড়ে দিতে, তাহলে হয়তো এই মাছগুলো আবার অন্য একটা বর্ষায় বিশেষ করে কিছুদিন গেলে আরও বড় হবে, তখন মাছগুলো বেশি সমৃদ্ধ হবে শারীরিক দিক থেকে। প্রিয় দর্শক, কিন্তু সাহেব আলী ভাই রাজি হইতেছে না। এই কে রাজি রাজি নাকি আর আসলে খুব দুঃখজনক প্রিয় দর্শক, এত ছোট মাছ ধরে ফেলা হচ্ছে। সারা বাংলাদেশে এটা চলছে, শুধু এই এলাকায় না, সারা বাংলাদেশে চলছে। সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে এই চায়না জালের ব্যাপারে, কারণ এর খেসারত একদিন জাতিকে দিতে হবে। যখন সমস্ত নদ নদী বিশেষ করে ন্যাচারাল মাছ যখন শূন্য হয়ে যাবে প্রকৃতিতে।